তো এই যে দেখুন বন্ধুরা, আমার কবুতরগুলা কি সুন্দর করে খাবার খাইতে আছে। তো আমার এখানে গ্রামের বাড়িতে অল্প কিছু কবুতর আছে। তো আমার শহরে অনেকগুলো কবুতর আছে। আমি ঈদের ছুটিতে এখানে আমার গ্রামের বাড়িতে আমি বেড়াতে আসছি। তো আমার শহরে আমার বাসার ছাদের উপরে আমার অনেকগুলো কবুতর আমি রেখে এসেছি। ওখানে আমার একজন লোক আছে দেখার মতো, এজন্য আমি ওই কবুতরগুলো ওখানে রেখে আমি এখানে আসতে পারছি। তো বাড়িতে আমার এই 2 জোড়া কবুতর আমি ওখান থেকে এই 2 জোড়া কবুতর এনে আমার আম্মাকে দিছি এগুলা পালন করার জন্য। তো আমার আম্মা খুব কাজের ফাঁকে ফাঁকে খুবই যত্ন করে এবং খুব ভালোভাবে খাবার দেয়। এই যে দেখুন কি সুন্দর করে খাবার খাইতে আছে। এখন আমি এখানে খাবার দিছি, এখানে খাবার হলো শুধু গম দিছি। তো গ্রামের মানুষ তো মনে করেন যে কবুতরের যে চাহিদা পরিমাণ খাবার আছে, বিভিন্ন আইটেমের ডাল, বুট, গম, বিভিন্ন জাতের খাবার, ওই খাবারগুলা গ্রামে পাওয়া যায় না এবং দেওয়াও যায় না। বেশি সমস্যা হলো না পাওয়ার কারণে দেওয়া যায় না। তো শহরে তো বিভিন্ন পাখির দোকান, বিভিন্ন কবুতরের দোকান আছে, ওখানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়। এজন্য আমি ওখানে বিভিন্ন আইটেমের খাবার খাওয়াই। কিন্তু এখানে শুধু এউস গম খাওয়াইতে হয়, এখানে গম ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না। তবে এখানে বিভিন্ন আইটেমের ডাল পাওয়া যায়, ওটা হলো সিজনে পাওয়া যায়। তো এখন সিজন নাই, এখন হলো বর্ষার সিজন, এজন্য পাওয়া যায় না। এজন্য এউস গম খাওয়াইতে আসি। তো মাশাল্লাহ আজকে বাড়িতে এসে আমি কবুতরগুলো একটু ধরে দেখলাম যে আমার মা কবুতরগুলো পালতে আছে এবং কবুতরগুলা কি শরীর স্বাস্থ্য ভালো আছে কি না। মাশাল্লাহ দিলে আমি একটা কবুতর ধইরা আমি অবাক হয়ে গেলাম যে আমার শহরের কবুতরগুলা থেকে এই কবুতরগুলা মাশাল্লাহ দিলে অনেক ভালো আছে। এক একটা কবুতর মাশাল্লাহ দিলে 300 থেকে 400 গ্রামের বেশি ওয়েট আছে। এত পরিমাণে মোটা তাজা হয়েছে, এত পরিমাণে খাবার এগুলার খাওয়াইছে। এই যে দেখুন আমার হোয়াইট কালার কবুতরগুলা কি সুন্দর করে মাস্তি করতেছে এবং মিটিং করতেছে। এই যে দেখুন মাশাল্লাহ দিলে একটারে একটা খাবার খাইয়ে দিতে আছে। এই যে নর কবুতরটা আমার মাদি কবুতরটারে খাবার খাওয়াইছে কি সুন্দর করে, একবারে বাচ্চা কবুতরের মতো খাবার খাওয়াইছে। এই যে দেখুন এখন মাস্তি করার জন্য খুবই ইচ্ছুক, কিন্তু এখানে আমরা সবাই ভিডিও করতেছি এবং সবাই নড়াচড়া করতেছি, এজন্য এরা মিটিং করতে চায় না, মাস্তি করতে চায় না। আমরা এখানে নড়াচড়া করতেছি এজন্য। তো মাশাল্লাহ দিলে আমার এই হোয়াইট কালার কবুতরগুলো কিছুদিন আগে ডিম দিছিল। ডিম দেওয়ার পরে আমার ডিমগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণটা কি আজকে আমি আপনাদেরকে বলবো, কি কারণে নষ্ট হয়ে গেছে। তো আমার লফটের কবুতরের ডিমগুলা এত সহজে এত তাড়াতাড়ি নষ্ট হয় না। তো আজকে আমার এই কবুতরের হোয়াইট কালার কবুতরগুলোর ডিমগুলো নষ্ট হওয়ার পিছনে কিছু কারণ আছে। এই কারণগুলো আজকে আমি আপনাদেরকে বলবো। আপনাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকলে আপনারাও এই সমস্যাগুলো থেকে সমাধান পাবেন। তো এখন আবার ডিম দিবে মাশাল্লাহ দিলে, কিছুদিনের ভিতরে 5-7 দিনের ভিতরে ডিম দিবে মাশাল্লাহ দিলে। তো আমার এই ডিমগুলো নষ্ট হওয়ার কারণ হলো এই কবুতরগুলো আমি শহরের থেকে গ্রামের বাড়িতে আনছি। আনার পরে এদের যে স্থায়ী একটা জায়গা ছিল শহরে, ওই জায়গাটা থেকে এখানে নতুন একটা জায়গাতে আনছি। এই জন্য এরা ভয়ভীতিতে ডিম দিছে অনেক জোর জবরদস্তি করে। তাও মনে করেন যে ওই ডিমগুলোতে বাচ্চা জমে নাই। বাচ্চা না জমার কারণ হলো এটাই, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসেছি এবং এই জায়গার পরিবেশ পরিস্থিতি সব কিছুর সাথে এরা মেনটেন করতে পারে নাই এবং এজন্যই এরা ডিমে ঠিকমতো তা দেয় নাই। ডিমে কিন্তু বাচ্চা আসছে, ডিম কিন্তু লাল হয়ে গেছিল, রক্ত জমে গেছে, কিন্তু ওই ডিমগুলো আমার ফুটে নাই। তো না ফুটার কারণ হলো এটাই, এরা ঠিকমতো তা দেয় নাই। কেননা আনগো একটা জায়গাতে আসছে, সবাই নড়াচড়া করছে এবং সবাইরে আনকো দেখছে, এজন্য এরা ঠিকমতো ডিমে তা দেয় নাই। ডিমে তা না দেওয়ার কারণে আমার ওই ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন আবার ডিম দিবে কিছুদিনের ভিতরে মাশাল্লাহ দিলে। যে দেখলাম মাস্তি করতেছে কি সুন্দর করে, এখন মিটিং করতেছে।
এই যে দেখুন আমার নিচে আছে, এই যে নিচেই এক জোড়া ব্ল্যাক কালার কবুতর। এগুলো হলো আমার কিছুদিন আগের বাচ্চা কবুতর। এই বাচ্চা কবুতরগুলোরও ডিম দেওয়ার একটা পারফেক্ট বয়স হয়ে গেছে। তো একটা বাচ্চা কবুতর কতদিন বয়সে ডিম দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো অনেকে আমারে কমেন্ট করেছে এবং অনেকে দেখছি সার্চ করেছে যে বাচ্চা কবুতর কতদিনে ডিম দেয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বাচ্চা কবুতর কতদিনে ডিম দেয়। তো আমার এই বাচ্চা কবুতরগুলো বয়স হয়েছে জানুয়ারি মাসের 20 তারিখে ফুটছে। এখন প্রায় 6 মাস শেষের দিকে গেছে। এই বাচ্চা কবুতরগুলোর বয়স 6 মাস শেষের দিকে গেছে। তো এরাও কিছুদিনের ভিতরে ডিম দিবে মাশাআল্লাহ। দিলে আমার লফটে আরও কবুতর আছে, ওই কবুতরগুলোও প্রায় 6 মাস 10-15 দিনের মাথায় ডিম দিছে। তো আপনাদের বাচ্চা কবুতরের ক্ষেত্রে পারফেক্টলি একটা বয়স হলো 6 মাস। 6 মাস 10-15 দিন এদিক সেদিক হতে পারে, কিন্তু 6 মাসে একটা বাচ্চা কবুতর ডিম দেয়। তো আপনারা আজকের এই ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে একটা বাচ্চা কবুতর কতদিন বয়স হলে ডিম বাচ্চা দেয়। তো পারফেক্টলি বয়স হলো 6 মাস। 6 মাসের ভিতরে এরা ডিম বাচ্চা দেওয়া শুরু করে। তো ভালো জাতের কবুতর হলে প্রতি মাসে মাসে এক জোড়া করে ডিম বাচ্চা দিবে এবং ডিম বাচ্চা মিস হবে না। এদেরকে কিছু পুষ্টি জাতীয় খাবার খাওয়াবেন এবং কিছু ভালো ভালো ক্যালসিয়াম, ভিটামিন এগুলো খাওয়াবেন। এই ক্যালসিয়াম, ভিটামিন এবং কৃমিকোষ এই ট্রিটমেন্টগুলা আপনারা সঠিকভাবে দিলে আপনাদের কবুতরগুলা খুব সুন্দরভাবে ডিম বাচ্চা দিবে, ডিম বাচ্চা মিস হবে না। তো আমার শহরে অনেকগুলো কবুতর আছে, আমি ওই কবুতরগুলারে খুব সুন্দরভাবে আমি ট্রিটমেন্ট দিই এবং কৃমিকোষ করি। 3 মাস পর পর কৃমিকোষ করি, তখন আমার কবুতরগুলো খুব ভালো ডিম বাচ্চা দেয়। একটা ডিম বাচ্চাও আমার মাশাআল্লাহ দিলে মিস হয় না। তো আমার শহরে থেকে আমি এখানে এই 2 জোড়া কবুতর এনে দিছি আমার লফটে থেকে। এই 2 জোড়া কবুতর আমার বাড়িতে ছোটো একটা ভাই আছে, ছোটো ভাইটা শখ করে পালে এবং মাঝে মধ্যে আমার মা দেখাশোনা করে। তো মাশাআল্লাহ দিলে দেখি যে আমার কবুতরগুলো অনেক সুস্থ আছে, অনেক তাজা আছে। আমার লফটের কবুতর থেকে এই কবুতরগুলো মাশাআল্লাহ দিলে অনেক ভালো আছে। এই 2 জোড়া কবুতর অনেক সুন্দর মোটা তাজা আছে। তো কতদিনে বাচ্চা কবুতর ডিম দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিলাম। তো আপনারা যারা নতুন সবাই আমার এই চ্যানেলটা দেখে দেখে আপনাদের কবুতরের ট্রিটমেন্ট নিতে পারবেন এবং কবুতরের অজানা কিছু টিপস থাকলে আমার এই ভিডিও দেখে দেখে আপনারা শিখতে পারবেন। তো আজকের ভিডিও আমি এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো সবাইকে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল।